আসসালামু আলাইকুম। যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন আপনারা কেমন আছেন? আজকে আপনাদের যে বাংলা সাহিত্য বইটি আছে, এই বাংলা সাহিত্য বইয়ের আজকে যে প্রথম গদ্যটি আজকে সেটা একটি ক্লাসের মাধ্যমে শেষ করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে যাই। সকলে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখুন। আজকের টপিক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার। আচ্ছা, আমরা যাই গল্পের মধ্যে। সকলে একটু বইটা খুলে নেবেন, যদি বই কাছে থাকে অথবা নিয়ে নিন। বই খুললে আপনার জন্য সুবিধা হবে। ওকে, আমি শুরু করছি। প্রত্যুপকার, এটার লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অথবা তাই আমরা বলতে পারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার। প্রথমত লেখক, যিনি লেখক মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয়টা আচ্ছা পড়ে নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এমসিকিউর মধ্যে আসতে পারে, তার জন্য এই আসতে পারে এরকম যে তার জন্ম কত সালে, এরকম। এরপরে এটাও আসতে পারে যে তার মূল নাম কি ছিল, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, বিদ্যাসাগর তার উপাধি। এমসিকিউ আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধিটা কি, এরকম আসতে পারে। তারপর তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পণ্ডিত অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করে শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। বেতার বঙ্গবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদিশয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। এবার আমাদের গল্পটা শুরু করছি। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্ত পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট
পতিত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পলাইয়া যান, আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। কিয়ৎক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? তিনি বলিলেন, দামাস্কাস আমার জন্মস্থান। এ নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, তথায় আমার বাস। আমি বলিলাম, দামাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে দামাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠ হন, আমি তাহার সমবিহারে তথায় গিয়াছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। স্বদেশে প্রতি গমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সেই কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রাখিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের
অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাসকাল আপন আলোয় রাখিয়াছিল। তাহার এ কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিতক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে ফুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহাকে। হস্তপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে। তজন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। আনিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না, আপনি 1 মুহূর্তের জন্যেও প্রাণনাশের আশঙ্কা করিবেন না। আপনার এই মুহূর্তে হইতে স্বাধীন। বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পূর্ণ করুন। আপনাকে ছাড়িয়া দিলাম। এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, যে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এ বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ
সমস্ত আপনকার গোচন করি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষারক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি দামাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তি এরূপ প্রকৃতির ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দানশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। নিজ প্রকৃতি পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হইয়াছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন? আমি এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিতক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া সত্বর গৃহে প্রত্যাগমনের পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচারদিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান কর। এ বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ঠ উপহার দিলেন এবং দামাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এবার আমাদের শব্দের অর্থ ও টিকাটা পড়ে নেই। প্রত্যুপকার, গল্পটির নাম। এটার অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। অভিরুচি, ইচ্ছা। সমবিবাহারে, সঙ্গে বা সহচর্যে।
নিষ্কৃতি, মুক্তি। কোপানল, কোপ ও অনল মিলে কোপানল। ক্রোধ বা রাগের আগুন, এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। প্রীতিতি অর্থ হচ্ছে বিশ্বাস, ধারণা। পরিচ্ছদ হচ্ছে পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে শব্দটিতে মূলত 3টি শব্দ যুক্ত করা হয়েছে। প্রীতি, প্রফুল্ল ও লোচন। বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। লোচন অর্থ চোখ। তারপরে মৌনাবলম্বন, মৌন ও অবলম্বন মিলে মৌনাবলম্বন, অর্থাৎ নীরবতা পালন। মানে হচ্ছে কোনো বিষয়ে নীরবে কথা না বলে এমনি ভাবা আর কি। এরপরে অব্যাহতি অর্থ হচ্ছে মুক্তি অথবা ছাড়া পাওয়া। অবধারিত, নিশ্চিত। প্রত্যাগমন, ফিরে আসা। শব্দটি গঠিত 2টি শব্দ মিলে প্রতি ও আগমন। রোষারক্ত নয়নে, ক্রোধে লাল চোখে। অবলোকন মাত্র, দেখা মাত্র। সম্ভাষণ, সম্বোধন। উৎকট, অত্যন্ত প্রবল, তীব্র। অবরুদ্ধ, বন্ধী। নিরীক্ষণ, মনোযোগ দিয়ে দেখা। খলিফা, প্রতিনিধি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। দামেস্ক, এখন দামেস্কাসের নাম হচ্ছে দামেস্ক আর কি। আমরা আশা করছি চিনবেন পরে। আচ্ছা, দামেস্ক এশিয়ার একটি প্রাচীন শহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, যার পূর্ব নাম হচ্ছে দামাস্কাস। আমাদের গল্পে দামেস্ক উল্লেখ নেই, পূর্বের নামটা উল্লেখ রয়েছে, দামাস্কাস উল্লেখ রয়েছে। তাহলে এটার বর্তমান নাম হচ্ছে দামেস্ক। এমসিকিউতে আসতে পারে। মামুন, আল মামুন নামেই সমধিক পরিচিত। তার মূল নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। তিনি ছিলেন 7ম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন আর রশিদের 2য় পুত্র। বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। ইরান না, ইরাক ভুল করা যায়, মানে এটার মধ্যে শুধুই শেষ দিয়ে মিল রয়েছে, ক আর ধন্তন, এই কারণে। ইরাকের রাজধানী বর্তমান হচ্ছে বাগদাদ। আচ্ছা, খলিফা হারুন আর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। পাঠ পরিচিতি এখন হচ্ছে পাঠ পরিচিতি। প্রত্যবকার রচনাটি আখ্যান মঞ্জুরি 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাস
প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য। প্রত্যুপকার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। খলিফা মামুনের সময় দামেস্ক জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, যে বন্দী ব্যক্তি সে কোনো স্বার্থ ছাড়াই উপকার করেছিলেন, আর অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। আর আলী ইবনে আব্বাস যিনি আশ্রয় পেয়েছিলেন, পরবর্তীতে কিন্তু সে ওই আগে যে উপকার পেয়েছিলেন ওই কারণেই পরবর্তীতে তাকে উপকার করেছিলেন, তাই এখানে বলা হচ্ছে অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। এটা হচ্ছে বন্দী ব্যক্তিটি, আর এটা হচ্ছে আলী ইবনে আব্বাস। ওকে, খলিফা মহত্ব ও এ রচনায় প্রকাশিত হয়েছে। ওকে, আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ যারা দেখেছেন। তারপরও পড়ে নেবেন শব্দর অর্থগুলো, যদি না বুঝেন ভিডিওটি আবার দেখবেন, এরপর বোঝার চেষ্টা করবেন পড়ে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।